নমস্কার জ্যোতিষপ্রিয় বন্ধুগণ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। গুরুজন স্থানীয় মাসি ও মেসমশাইদের জানাই শ্রদ্ধেয় আমার প্রণাম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এই অ্যাস্ট্রোলজি অ্যান্ড হিউম্যান লাইফ সম্পর্কে অনুষ্ঠানটি করব, তার সেই বিষয়টি হচ্ছে কারা কারা সরকারি চাকরি করবেন। সরকারি চাকরি কাদের জন্য? সকলে কি সরকারি চাকরি করবেন? এটা তো সম্ভব নয়। তাহলে সরকারি চাকরি কারা করবেন? কোন গ্রহ এই সরকারি চাকরি পেতে ভীষণভাবে সাহায্য করে থাকে? সে কোন গ্রহ কোন নক্ষত্রে অবস্থান করলে, কোন কোন ক্ষেত্র বলের সঙ্গে সেই গ্রহ যুক্ত হলে তবে আপনি সরকারি দোরগোড়ায় পৌঁছাতে পারবেন বা সরকারি চাকরি পেতে পারেন? আপনাদেরকে সেই বিষয়টি আজকে আমি বলবো। আমার এই বিভিন্ন লাইভ ফোনে অনুষ্ঠানগুলি আপনারা যদি প্রত্যাহ নতুন নতুন আপডেট পেতে চান, তাহলে অবশ্যই ফেসবুকে গিয়ে অমিত শাস্ত্রী বলে আপনারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতেই পারেন, বা অমিত শাস্ত্রী বলে আপনারা আমার যে সমস্ত প্রোগ্রামগুলি আছে সেগুলি দেখতেই পারেন। এছাড়াও আপনারা ইউটিউবেও আমার বিভিন্ন রকম এই জ্যোতিষ অনুষ্ঠানের প্রোগ্রাম সম্পর্কে জানতে পারবেন। তা বন্ধুগণ, আজকে তাহলে আমি সরকারি চাকরি কারা পাবেন তা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখুন, সরকারি চাকরি পেতে হলে যে গ্রহটি বিশেষভাবে আপনাদের সাহায্য করে থাকবে, সেই 9টি গ্রহের মধ্যে কোন গ্রহটি এমন রয়েছে যা আপনাদের সরকারি চাকরির দোরগোড়ায় পৌঁছে দিতে পারে? সেই গ্রহটি কোন রাশিতে অবস্থান করলে, দশম ভাবের সাথে সে যুক্ত আছে কিনা, সপ্তম ভাবের সাথে যুক্ত আছে কিনা, লগ্নের সাথে যুক্ত আছে কিনা বা লগ্নপতির সাথে যুক্ত আছে কিনা, সেই বিষয়গুলোকে দেখা দরকার, প্রয়োজন আছে কিনা দেখে নিন আপনাদের ছকে। যাদের জন্মকুষ্ঠি করা নেই সত্ত্বেও আমার সাথে যোগাযোগ করতেই পারেন, নচেত কোনো আপনারই নিজস্ব এলাকায় সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নিন যে কেন দীর্ঘকালীন সময় অপেক্ষা করা সত্ত্বেও আমি সরকারি চাকরি পাচ্ছি না, কি কারণে আমার সরকারি চাকরি এখনো পর্যন্ত হচ্ছে না। আমি তো পড়াশোনা অনেক দূর পর্যন্ত করলাম, এত বারবার চেষ্টা সত্ত্বেও কেন ব্যর্থতা রয়েছে, কেন ব্যর্থতা আসছে, সমস্ত তথ্যই আপনারা জানতে পারবেন আপনাদের জন্মকুষ্ঠি থেকে। তা দশম ভাব থেকে আমরা কর্মবিচার করি। দশম ভাব যদি অগ্নি রাশিতে রবি অবস্থান করে এবং রবি যদি যৌবনকালীন ডিগ্রিতে অবস্থান করে, তাহলে অবশ্যই আপনারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিন, চেষ্টা করুন। সরকারি চাকরি পেতে আপনাদের রবি গ্রহই একমাত্র সাহায্য করতে পারে যদি যৌবন অবস্থায় থাকে। যদি মিত্র ক্ষেত্রে থাকে, রবির মূল ত্রিকোণে থাকে, যদি বৃহস্পতি পরিষেবামূলক গ্রহ বৃহস্পতি নক্ষত্রে থাকে, বুধের সঙ্গে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ করে, তাহলে অবশ্যই সরকারি চাকরি তাদের জন্য অবশ্যই শুভ। আগে ছকে দেখে নিন, বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই, সময়ের দাম অনেক বেশি। এই পৃথিবীতে থাকারও দিন আমাদের কিন্তু বেশি নয়, একটি লিমিটেশন, একটি সময় সীমিত করে দিয়েছেন ভগবান আমাদের প্রত্যেককে। যখন ব্রহ্মা আমাদেরকে, যিনি আমাদের ক্রিয়েটর, যিনি আমাদেরকে পাঠালেন কর্ম করার জন্য, যিনি আমাদেরকে পাঠালেন একটি নির্দিষ্ট সীমিত সময় করে পাঠালেন। তাই সীমিত সময়ে আমাদের অনেক কাজ করতে হবে। অনেক কাজ করতে গেলে সঠিক পথের প্রয়োজন আছে, সঠিক মতের প্রয়োজন আছে, সঠিক সিদ্ধান্তের প্রয়োজন আছে। বারে বারে তো আপনি অনেক দূর রাস্তা হেঁটে গিয়ে আবার পিছন দিকে ব্যাক করে আসা এটা সম্ভব নয়। তাহলে জীবনের অর্ধেক অংশ এইভাবে ব্যাক এবং যাওয়া আসা করে করে সবই শেষ। তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়েছেন। আপনার সরকারি চাকরি যদি না থাকে তাহলে আপনি যাবেন না সে পথে। আপনার শিক্ষাগত যোগ্যতাই বলে দেবে আপনি সরকারি চাকরি করবেন কিনা। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা অনেক মান আছে, বহু ধরন আছে। যারা সরকারি চাকরি ছাড়াও বেসরকারি ভালো ভালো পদ রয়েছে, যারা চেষ্টা করতেই পারেন। শুধু সরকারি চাকরি করবো বললে হবে না। চকের মধ্যে যে গ্রহ যেভাবে পারমিট করবে তাকেই আপনাকে সরকারি চাকরি এনে দিতে পারে। রবি গ্রহ আপনার দেখুন কেমন অবস্থায় রয়েছে। বুধাদিত্য যোগ থাকলে বিষয়টি আলাদা, তাহলে আপনি সরকারি দরবারে গিয়ে পৌঁছে গেলেন, সরকারি চাকরি আপনি পাচ্ছেন। যদি শনি যুক্ত হয়ে থাকে, যদি শুক্র যুক্ত হয়ে থাকে, তাহলে চাকরি পেতে আপনার হাড় হিম হয়ে যাবে, চাকরি আপনি পাবেন না।
রবি যদি শুক্রের নক্ষত্রে অবস্থান করে, রবি যদি শুক্রযুক্ত হয়, তাহলে দীর্ঘস্থায়ী হবে না সে চাকরি। শনি দ্বারা যদি রবি পীড়িত হয়, তাহলে গভর্নমেন্টের আশা ছেড়ে দিন। রবি ভালো না থাকলে কখনোই গভর্নমেন্টের আশা করবেন না। কর্কট রাশিতে যদি রবি অবস্থান করে, যদি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে এবং শনি একই সঙ্গে শনি রবির সাথে যুক্ত হয় এবং সেটি যদি দশম ভাব হয় বা সেটি যদি অষ্টম ভাব হয় বা ষষ্ঠ ভাব হয়, বারংবার চাকরির দোরগোড়ায় এসে আপনার চাকরি হবে না। রবি গ্রহের যৌবন ডিগ্রিতে অবস্থান এবং রবি গ্রহের অগ্নি রাশিতে অবস্থান আপনাকে কিন্তু চাকরির দোরগোড়ায়, এমনকি সরকারি বড় বড় উচ্চ ধরনের সরকারি পোস্টের দোরগোড়ায় আপনাকে পৌঁছে দিতে পারে। দেখে নিন সেই ছকের মধ্যে আপনার সেই কালেকশন আছে কিনা। যদি মনে হয় আমার সঙ্গে সত্তর যোগাযোগ করে ছকটি যাচাই করে নিতে পারেন। অনলাইন বুকিংও আপনারা করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। যে নম্বরে আমার সঙ্গে সরাসরি আপনারা সাক্ষাৎ করতে পারবেন সেই নম্বরটি একবার লিখে নিন দর্শক বিন্দু, লিখে নিন 8981355605, 8981355605। দর্শক বিন্দু, আপনাদেরকে বলে রাখি একটি বিষয়, রবি গ্রহ কোন দুটি ঘরে থাকলে তবে আপনারা সরকারি চাকরির চেষ্টা করবেন বা সরকারি চাকরির দোরগোড়ায় পৌঁছতে পারেন। প্রথমটি হচ্ছে দশম ভাব, দ্বিতীয়টি হচ্ছে চতুর্থ ভাব। এছাড়াও নবম একাদশ দেখার প্রয়োজন আছে, তবে প্রধান দুটি ঘরের কথা বললাম, দশম ভাব এবং চতুর্থ ভাব। এছাড়াও রবি গ্রহ যদি সপ্তম ভাবের সাথে যুক্ত হয়, লগ্ন ভাবের সাথে যুক্ত হয়, চতুর্থ ভাবের সাথে যুক্ত হয়, তাদের জন্য সরকারি চাকরি অবশ্যই রয়েছে। তবে দেখতে হবে রবি কোন ডিগ্রিতে অবস্থান করছে। বহু ক্লায়েন্ট আমার কাছে যারা দেখায়, বহুজন বলে দাদা আমি সরকারি চাকরির চেষ্টা করছি, কেন দীর্ঘদিন ধরে হচ্ছে না। আমি বলি দেখুন, রবির অবস্থান যদি ভালো না থাকে তাহলে সরকারি চাকরি আপনি আশা বিতা ছেড়ে দিয়ে করবেন না। সরকারি চাকরির আশা করবো বললে তো হবে না, সরকারি চাকরি করবো বললে তো হবে না। আপনার গ্রহের দশা অন্তর্দশা পারমিট করা প্রয়োজন, রবি গ্রহের অবস্থান পারমিট করা প্রয়োজন। যদিও রবি গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুসারে রবি গ্রহ, রবি নক্ষত্রের অবস্থান অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে। এছাড়াও আমি একটা কথা বলি, শুধু সরকারি চাকরি আশায় বসে থাকবেন না। রবি গ্রহের অবস্থান জন্মকুষ্টি করে নিন এবং ভালো জীবনের চাকরির জন্য আপনি অ্যাক্টিভ হন। শুধু সরকারি দিকে তাকিয়ে থাকবেন না। আপনার জীবন সময় সীমিত জীবন, এই সময়ের মধ্যে আপনাকে বহু কাজ করতে হবে। তাই একবার জন্মকুষ্টি করিয়ে নিন। আমার প্রোগ্রামগুলো, লাইভ ফিল্ম অনুষ্ঠানগুলো আপনারা ফলো করুন। বহু কিছু নতুন আপডেট আপনারা জানতে পারবেন, বহু কিছু তথ্য আপনারা জানতে পারবেন। নমস্কার।